আওয়ামী লীগের পেজে একটা একটা মিম দেখলাম, সেখানে তারেক রহমানের ছবি দিয়ে বলা হচ্ছে চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। মানে বিএনপির স্ট্র্যাটেজিটাই কি আসলে? তারেক রহমান থাকলেই বা কিভাবে এটা নিয়ন্ত্রণ করতেন? ঘটনা ছাড়াও আমি যদি দেখি, প্রায় প্রতিদিনই কিন্তু বহিষ্কার চলছে। সবগুলো ঘটনা না, কিছু কিছু আভ্যন্তরীণ তারাও খবর পাচ্ছে, সাথে সাথে তারা বহিষ্কার করছে। কিন্তু বহিষ্কার করাটাই তো বড় কথা না। বহিষ্কারের পর ওই জায়গাটাই যে নিয়ন্ত্রণ করা এবং ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করা, ওইটা তো আর পারছে না। তার মানে হচ্ছে প্রতি পদে পদে একটা নেতৃত্বের দুর্বলতা। দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপির এদের রাজনীতির কাঠামো তৃণমূল পর্যায়ে সবগুলো কিন্তু একই। সেখানে একভাবে কৃত্রিম ভাবে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু এখানে তারেক রহমান বা বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারেনি। এই পার্থক্যটা হলো এটা। এই ধরনের মানে রাজনীতিটা যেহেতু এখন লুটপাটের রাজনীতি, ভোগ বিলাসের রাজনীতি, রাজনীতিটা এখন মানে সবার কাছে দাঁড়িয়েছে যে রাজনীতি করলেই আমার আয় উন্নতি হবে, আমার ভাগ্য খুলবে। এই লুটপাটের রাজনীতিতে একটা ব্যাপক সংখ্যক লুটেরা রাজনীতির পতাকা তলে আসছে। আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই। ওই আওয়ামী লীগের একেবারে নিম্ন লেভেলের লোকজন তারা ঢুকে গেছে বিএনপির পতাকা তলে। তারা মনে করছে আগামীতে আসবে বিএনপি ক্ষমতায়, সুতরাং তারা এখন থেকেই তার জায়গাগুলো, তার চরগুলো সে দখল করতে শুরু করছে। আসলে কিন্তু যেভাবে ওবায়দুল কাদের বলতেন যে হাইব্রিড ঢুকছে, অনুপ্রবেশকারী কাউয়া ঢুকছে, ফার্মের মুরগি ঢুকছে, এরকম যে মানে ওবায়দুল কাদের বলতেন, এখন কি ঠিক একই ভাবে বিএনপিতে সেই কাওয়াগুলো ঢুকছে? একই প্রক্রিয়া, জাস্ট মানে বদল হয়েছে আর কি। মানে একই ধারাটা, শুধু মানে হাত বদল হয়েছে, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয়নি। যে আকাঙ্ক্ষাটা, জুলাইয়ের আকাঙ্ক্ষাটার ক্ষেত্রে যেটা ছিল যে আমাদের এখানে সবার অধিকার থাকবে, সাম্য থাকবে, চাঁদাবাজি, রাহাজানি, লুটপাটের এই রাজনীতি থাকবে না, সেই জায়গাটা পরিবর্তন করতে পারেনি আমাদের ছাত্ররা। পারতো যদি তারা সেভাবে, যদি দল নিরপেক্ষ ভাবে যদি কাজ করত, মানে সবাইকে নিয়ে যদি একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতো, হয়তো কিন্তু তারা দ্রুত বেগে একটা রাজনৈতিক দল গঠন করার ফলে এই জায়গা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠছে, ফলে তাদের যে নিয়ন্ত্রণটা সবার উপরে থাকবে সেটা থাকবে না। এখন ধরেন এনসিপি কোন নেতা যদি একটা কথা বলে, আমি তো মনে বলবো যে আচ্ছা, তুমি তো একটা দলের নেতা, তুমি তো এখন আমাদের সবার নেতা না। আমি যেহেতু দল করি না, ফলে তুমি তো আমার নেতা হইতে পারো না। ফলে তারাও কিন্তু খুব দ্রুত গতিতে একটা রাজনৈতিক দল করে কিন্তু একটা ভুল, মানে ভুল পথে পা বাড়ালো। আগে যে নিয়ন্ত্রণটা সবার উপরে ছিল, তাদের কথা সবাই শুনতো, সব রাজনৈতিক দল, সব মানুষ। এখন কিন্তু সবাই শুনছে না, ফলে একটা ভয়াবহ রাজনৈতিক শূন্যতার মধ্যে কিন্তু আমরা এখন পড়ে গেলাম। মানে সবাইকে যে সংগঠিত করবে মানুষ, এই জন্য মানুষ দেখেন নীরব হয়ে গেছে। তাদের চোখের সামনে দেখছে যে কিভাবে নির্মম ভাবে মৃত্যু হচ্ছে, কিন্তু তারা কেউ আগাচ্ছে না। আগাচ্ছে না এই কারণে, ওই যে তার পক্ষে তো কেউ নাই, কোনো শক্তি নেই। এইরকম একটা মানে একটা ভীতিকর একটা পরিস্থিতি বাংলাদেশের মানুষের মধ্যে, সবার মধ্যেই একটা, কার বাসার মধ্যে ঢুকে পড়ে, কে কখন রাস্তাঘাটে আক্রান্ত হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু, বাসা বাড়ির মধ্যে থেকেও কিন্তু মানুষ এখন আর নিরাপদ না। জি, এই যে দলগুলোর কথা বলছেন যে এনসিপি দল গঠন করলো, এই দলগুলো কি, যেমন ধরুন জামাত ইসলামের আমিরকে আমরা দেখলাম, তিনিও একটা আয়োজনে তিনি বলছেন যে লালমনিরহাটের পাটগ্রামের যে ঘটনা, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তিনি বলছেন, কিন্তু ঠিক তার দুদিন আগেই বা একদিন আগে এই ঘটনা হচ্ছে পটিয়া থানায়, সেই ঘটনাটির কথা তিনি বলছেন না। এনসিপিও বলছে বিএনপির কথা, হাসনাত আব্দুল্লাহ বলছেন এই মিটফোর্টের ঘটনাটা মোড়ে মোড়ে প্রজেক্টর লাগিয়ে এটা দেখাতে যে দেশ কোন চাঁদাবাজিদের হাতে দিতে যাচ্ছেন, এনসিপিও বলছে এটা, বা জামাতও বলছে যে এর পরের 5ই আগস্ট বিএনপির জন্য তৈরি করার জন্য মানে জনগণ রেডি হয়ে আছে, এরকম কথা বলছেন। আমরা এর আগে শুনেছিলাম মানে শেখ মুজিবুর রহমান, তার বিরুদ্ধে অনেক কথাবার্তা তো হলো মাঝখানে, বঙ্গবন্ধু জাতির জনক সব উপাধি তার গেল। এখন বলা হয়েছিল মুজিববাদ, জিয়াবাদ কোনো বাদই এখন আর চলবে না। এখন আমরা দেখলাম জিয়াউর রহমানেরও ছবিতে পাড়ানো হচ্ছে, জিয়াউর রহমানকে গালিগালাজ করা হচ্ছে এই ঘটনাকে মানে কেন্দ্র করে। সব দলগুলোকে এখন কি বিএনপি, আপনি অবশ্য শুরুতে একটু বলছিলেন, তারপরেও এইদিকে আসলে এটা কি তাদের কোনো ইচ্ছাকৃত টার্গেট যে বিএনপি এখন টার্গেট, এটা কি কোনো তাদের কৌশলী টার্গেট? অবশ্যই, যেহেতু নির্বাচনকে সামনে রেখে এরা নিশ্চিত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে, ফলে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, তারা মনে করছে যে আওয়ামী লীগকে যদি আমরা ট্রেনে নামাইতে পারি, বলেও তো মুখে যে আওয়ামী লীগকে আমরা নামাইছি 17 বছরে, বিএনপি পারে নাই, আমরা 7 মিনিটে পারছি 17 বছরে, যেটা বিএনপি পারে নাই।
তো এখন আমরা বিএনপিকেও টেনে নামাবো এবং আমরা ক্ষমতায় যাব, বলছে যে 5টা 10টা আসন দিয়ে আমাদেরকে লোক দেখায় লাভ নেই। তো তারা মনে করছে যে এই ঘটনাগুলো ঘটাতে তাদের একটা রাজনৈতিক পুঁজি হলো, মানে মানুষের জীবন গেল, এই ধরনের একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে মানুষের নিরাপত্তাহীনতা বাড়লো। আর তারা মনে করছে যে এই ফলে আমি শক্তি পেলাম, কেন বিএনপি দুর্বল হলো, বিএনপির ভোট কমে গেল। তো এটাও একটা মানে নির্বাচনের একটা খেলা হিসাবে এই ঘটনাগুলো তারা খেলছে। এটা খুব বিপজ্জনক খেলা, মানে এটা আত্মঘাতী খেলা। এই খেলায় আসলে কেউ জেতে না। এর ফলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, কিন্তু এমন ভাবমূর্তি নষ্ট হয়নি যে মানে এই ঘটনার প্রেক্ষিতে যে আচ্ছা বিএনপি খারাপ, ওই এনসিপি ভালো বা জামাত ভালো, এইরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয় না। কিন্তু যেটা তৈরি হয় সেটা হচ্ছে নৈরাজ্য। এখন আমরা নৈরাজ্যের মধ্যেই বসবাস হ্যাঁ, করছি। আপনি বলছেন যে মানে বিএনপির যে অন্যের কারো ইমেজ ভালো হয়ে যাচ্ছে এমনটা তো না, কিন্তু খেয়াল করে দেখলে দেখা যায় যে বিএনপি যেমন প্রতিদিনই নানান রকম ঘটনা জানা যাচ্ছে, এখানে নিজেদের মধ্যে সংঘর্ষ, ওখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, প্রভাব বিস্তার ইত্যাদি অভিযোগ তাদের মধ্যে দেখা যাচ্ছে। এনসিপিরও প্রায় দেখা যায় না তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, বা থানা ঘেরাও করছে, তারা প্রভাব বিস্তার করছে, হুমকি ধামকি দিচ্ছে, মবের পেছনেও তাদেরকে দেখা যায়। কিন্তু জামায়াত ইসলামীকে সেভাবে খুব বলার মতো বা প্রতিদিন তারা যে আসলে এই ধরনের অপকর্মে তাদের নাম আসছে এরকমটা না। জামাত কি ভালো, নাকি আসলে এখানেও কোনো কৌশল? না দেখেন, জামাত ধরো খুবই নিয়ন্ত্রিত একটা ক্যাডার ভিত্তিক দল যেটা হয়, তাদের মানে নিচের থেকে শুরু করে উপরের লেভেলে একটা পুরো নিয়ন্ত্রণ। এটা তো এই নিয়ন্ত্রণ তো আর একদিনে না, দীর্ঘদিন থেকে চর্চা করতে করতে তারা ওই ধরনের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তারা যেই কাজগুলো করছে, মানে বিএনপির বিরুদ্ধে যে প্রচারগুলো চালাচ্ছে এই ইস্যুগুলোকে সমাধানের তো চেষ্টা করছে না। যেমন দেখেন, সামনে এই একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রায়োরিটি হলো একটা জাতীয় নির্বাচন দেয়া। তারা দুইটা ইস্যু সামনে নিয়ে আসলো, একটা হলো স্থানীয় নির্বাচন। ওরা জানে যে স্থানীয় নির্বাচন হওয়া মানে লোকাল পর্যায়ে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে ব্যাপক হানাহানি, মারামারি, কাটাকাটি হবে। তারা মাথার মধ্যে ওইটা নেই যে এর ফলে আরো পরিস্থিতি খারাপ হবে। আর একটা বলছে সংখ্যানুপাতিক নির্বাচন এমন, এবং সংখ্যানুপাতিক নির্বাচন হওয়া মানে একটা সংসদে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। কে মানে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এর ফলে তো একটা রাজনৈতিক নৈরাজ্য তারা তৈরি করছে। তারা আপনি বলতে পারেন যে বিএনপি যেমন চাঁদাবাজি করছে লোকাল পর্যায়ে, এই এই দখল করতেছে, ওখান থেকে চাঁদা তুলতেছে, সেই ঘটনার মধ্যে নাই। কিন্তু ওভারঅল রাজনীতিতে একটা শৃঙ্খলা আনার জন্য, একটা ঐক্য আনার জন্য, এবং দেশে যাতে একটা ভালো রাজনৈতিক একটা উত্তরণ মানে ঘটে, সেই কাজ কি করছে, সেই কাজটা তো করতেছে না। তারাও তো বিভেদ তৈরি করতেছে, তারাও একটা মেরুকরণ চেষ্টা করতেছে যাতে বিএনপির পরাজয় ঘটে। এবং এই বিএনপির এইভাবে পরাজয় ঘটার মধ্য দিয়ে যেই কি বলে ভালো একটা কিছু হবে তার তো কোনো লক্ষণ নেই। তারা কোন সব রাজনৈতিক শক্তিকে নিয়ে তারা এই মেরুকরণ ঘটাচ্ছে, এর ফলে লক্ষ্যটা কি সেটাও দেখতে হবে। বৃহত্তর অর্থে তাদের আলটিমেট যে মানে টার্গেটটা, সেটা তো ডেমোক্রেটিক না। একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে যেমন বিএনপি, আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা আছে, তাদের এগুলো একটা শুধুমাত্র ইসলাম বা ধর্ম ভিত্তিক একটা রাজনৈতিক চিন্তা চেতনা। সেই রাজনৈতিক চিন্তা চেতনা তো আমাদের দেশের সাথে, আমাদের সংবিধানের সাথে যায় না। কিন্তু তারপরেও তারা ডেমোক্রেটিক রাজনীতি করতেছে। এই রাজনীতি করতে যে তারা মানে ক্ষমতায় আসার জন্য এমন সব ফোর্স গুলোকে তারা সংগঠিত করতেছে, তখন পুরো রাজনীতির আবহটা আরেকদিকে ধাবিত হবে। তখন মানুষের অধিকার, নানান ইস্যুগুলো সামনে আসবে, যেটা সামাল দেয়া সরকারের পক্ষে দেশের জন্য সত্যিকার অর্থেই খুবই কঠিন হবে। জামাত কি মানে একটা ফিল্ড তৈরি করতে পারছে, মানে বিএনপিকে এভাবে বিএনপির নানান রকম দোষ ত্রুটি সামনে চলে আসছে, বিএনপি কালিমা লিপ্ত হচ্ছে, এনসিপির এদিকে অবস্থা, তাদের অবস্থাও খুব ভালো বলে বিশ্লেষকরা অনেকেই সেটা মানতে নারাজ। জামাতের মধ্যে কি একটা ফিল্ড তৈরি করছে কিনা, যে তাদের নামে খুব অপবাদ নাই, এবং আপনি বলছিলেন যে আমাদের ভোটারদের যে সংস্কৃতি বা মানসিকতা, তারা তারা তো ডেমোক্রেটিক রাজনীতি করে না, এই ভোটারদের মানসিকতা পরিবর্তনেও কি তাদের কোনো রকম প্রয়াস, দীর্ঘমেয়াদী কোনো প্রয়াস চোখে পড়ে কিনা? একটা তো প্রভাব বলতে হবে যে যেহেতু জামাতের মতন রাজনৈতিক দল এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি তেমনটা যুক্ত না, বড় মাপের কোনো প্রচার নেই,
সুতরাং তারা কিছুটা একদম সাধারণ লেভেলে মানে কি বলে দৃষ্টি আকর্ষণ করতে পারছে বা সমর্থন পাচ্ছে, কিন্তু ওই সমর্থনটা এমন না যেটা একদম মৌলিক মানে বিএনপি কে উল্টায় দেবে, সেরকম কিন্তু পরিস্থিতি না। কারণ এখন যে বিএনপির যে ভিত্তিটা সেটা অনেক তৃণমূল পর্যায়ে এবং সর্বব্যাপী। আর জামাতের একটা ভিত্তিটা হচ্ছে একটা অংশের প্রতি, যারা খুবই ধর্মভীরু, যারা অন্ধ, যারা অতটা ভালো বোঝে না, তাদের মধ্যে হচ্ছে প্রভাবটা। তো সেইটা আমার মনে হয় ওই প্রভাবের জায়গাগুলো আবার নিরঙ্কুশ ভাবে জামাতের সেটাও বলা যাবে না, সেখানে বিএনপি সহ আরো অনেক কোনো রাজনৈতিক শক্তি আছে বিভক্ত। ফলে মানে একেবারে জিতে আসার মতন মানে বিএনপির বিপরীতে একটা সমর্থন নেয়ার মতন যে একটা পরিস্থিতি, আমার মনে হয় না যে জামাত সেই পর্যায়ে জিতে আসার মতো না হলেও শক্তিশালী বিরোধী দল গঠন করার মতো সেই অবস্থাও কি তারা তৈরি করতে পারছে? হ্যাঁ, সেটা আমার ধারণা যে সেটা পাবে। অন্তত সংসদে 20, 25, 30টা আসন হলেও সেই পর্যায়ে তো তারা চলে যেতে পারবে এই সমস্ত সমর্থনের ভিত্তিতে। কিন্তু যেটা তাদের উৎকণ্ঠা হলো এই যে যদি সংখ্যানুপাতিক নির্বাচনটা হয় তাহলে সব মিলায় তারা যতটা আসন পাবে, দল ভিত্তিক যদি মানে প্রার্থী ভিত্তিক যদি নির্বাচনটা হয় তাহলে সেটা পাবে না। ফলে বহু আসন মানে বহু ভোট পাওয়ার পরেও তারা নির্বাচিত হতে পারবে না। ফলে তাদের একটা নির্দিষ্ট ওই এলাকা ভিত্তিক কিছু আসন নিয়ে কিন্তু এটা কি হবে সংখ্যানুপাতিক নির্বাচন? মানে এগুলো অবশ্য সংস্কারের বিষয়। বিএনপি তো কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন মানবার পক্ষে না, মানার কথা ওরা তাদের যে টেকনিক তারা চলে। আর বিএনপি না মানলে বাকি সব দলও যদি বলে তাহলে কি সম্ভব এই সংখ্যানুপাতিক নির্বাচন আসা? না, এইটা বিএনপির একদম মানে খুবই একেবারে স্থির সিদ্ধান্ত। তারা কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন হবে না এবং এটা বাস্তব সম্ভব না। এটা মানে কারা চাচ্ছে? জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি, তারা মনে করছে যে তারা মোটামুটি কিছু ভোট পাবে। বাকি রাজনৈতিক দলগুলোর কিন্তু তেমন সমর্থন নেই। ফলে আমার মনে হয় না যে এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টা শেষ পর্যন্ত মানে পাশ হবে। অর্থাৎ বিএনপি যদি মত না দেয় তাহলে তো এটা তো সব দল মিলে যদি একমত না হয় তাহলে সেটাকে ইস্যু করবে কি করে, বা সরকার এটাকে কিভাবে ইন্ট্রোডিউস করবে, এটা হবে না আমার ধারণা। এই মানে বিএনপিকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 5ই আগস্টের পরে অনেকবার বলতে শুনেছি বিরাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে, আবারও 1/11 গন্ধ পাচ্ছেন, -2 কথা তার মনে পড়ছে। এই বিষয়গুলো দেখা গেছে, এখন দেখা গেছে আসলে তো আওয়ামী লীগ তো মাইনাস একরকম হয়েই গেছে, তারা তাদের কার্যকলাপ নিষিদ্ধ আছে। এখন বিএনপিকেও এই বার্তা দেওয়া হচ্ছে যে আপনাদের বিরুদ্ধেও 5ই আগস্ট ঘটানো হবে, আপনারা পালানোর পথ পাবেন না, আওয়ামী লীগ তো পালিয়েছে, আপনারা পালানোর পথ পাবেন না, এরকম বার্তা তাদেরকে বলা হচ্ছে। আসলে কি -2 মানে কোনো এরকম কোনো কিছু কি আসলেই আছে? এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র আছে, নাকি এগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে অপকর্মের প্রেক্ষিতে এই বক্তব্যগুলো আসছে? কোনো রাজনৈতিক শক্তির মধ্যে তো এটা আছে যে তারা মনে করে যে বিএনপি আওয়ামী লীগ মাইনাস হয়ে গেলে তাদের পথটা মানে খুলবে, তাদের ভাগ্য খুলবে। কিন্তু আমার ধারণা যে এটা খুবই কঠিন পথ এবং এইটা এই কারণেই একটা পরিবর্তন হয়েছে। সরকার লন্ডন যে ঘোষণার মধ্য দিয়ে একটা অন্তত পরিষ্কার করছে যে না, নির্বাচনটা হবে এবং এটা তাড়াতাড়ি হবে। এবং আমার হ্যাঁ, অনেকটা, একেবারে আমি বলবো না যে একদম পুরোপুরি পরিষ্কার হয়েছে। বিএনপির মতন রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করে বাংলাদেশে এই মুহূর্তে কোনো কিছু করাটা এটা অসম্ভব ব্যাপার, এটা কোনোভাবেই সম্ভব না। আর এই ধরেন মিটফোর্ডের ঘটনা এরকম 2, 4টা, 5টা, 10টা ঘটনা ঘটায় বিএনপিকে নিঃশেষ করা এটা সম্ভব না। বিএনপি এখন আগের তুলনায় অনেকটা কনফিডেন্ট, যেহেতু একটা লন্ডন ঘোষণা হয়েছে এবং সরকার বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে। তো বিএনপি এই কারণে বলছে হয় ফেব্রুয়ারিতে না হয় এপ্রিলে নির্বাচনের হতে পারে আর কি। ফেব্রুয়ারির যে ঘোষণা ছিল সেটি থেকে তো সরকার আবার সেই ফেব্রুয়ারি অথবা এপ্রিলে, যদি এপ্রিলও হয়, ধরে নিলাম এপ্রিল হয়, তাতে মানে 2 মাসের 3 মাসের জন্য কিছু আসবে যাবে না। বিএনপির লক্ষ্যটা হলো যে চাপ তৈরি করে যত তাড়াতাড়ি নির্বাচনটা নিয়ে আসা। আর ইউনূস সাহেবের একটা জিনিসটা হচ্ছে তার একটা কমিটমেন্ট হলো যে একটা সংস্কার যদি না ঘটাতে পারে তাহলে সে তার যে মানে বিদায়টা, সেই বিদায় তো সে বলবে তো যে আমি থাকাকালীন আমি এই
পরিবর্তনগুলো আনতে পারছে। ফলে সবাই জয়ী হতে চায়, বিএনপি জয়ী হতে চায় নির্বাচনের তারিখটা আগায় আনতে, আর ইউনূস সাহেব জয়ী হতে চায় যে মৌলিক কিছু সংস্কার দৃশ্যমান করতে। এই দ্বন্দ্ব টানাপোড়েনটা চলছে এই আর কি।